আজ আমরা ওষুধের প্রথম থেকেই শুরু করব। আমি কথা দিয়েছিলাম অর্গানন পড়াবো, মেডিকা পড়াবো, অর্গাননের সাথে ফিলোসফি পড়াবো এবং রোগ বিষয়ক জ্ঞান প্র্যাকটিস অফ মেডিসিন করাবো এবং সাথে আমরা হোমিওপ্যাথি ওষুধের সাথে কম্পারেটিভ করব। এইদিকে আমাদের খেয়াল রেখে আমি এক্ষুনি শুরু করছি হোমিওপ্যাথি ওষুধের একটা ভালো মেডিসিন, ভালো বলছি সব মেডিসিন, তাহলেও আমি বলছি অ্যাকোনাইট শুরু করবো। অ্যাকোনাইট নেপিলাস। আমাদের অ্যাকোনাইটের কতগুলি গ্রুপ আছে, অ্যাকোনাইট রেডক্স, অ্যাকোনাইট ফেরক্স, কতগুলি গ্রুপ আছে, 3-4-5টা গ্রুপ আছে। আমাদের সর্বদা ব্যবহার্য যেটা হয় সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। একে বাংলায় বোঝাতে গেলে বা মনে রাখতে গেলে আমরা দেখি কাঠ বিষ, অর্থাৎ পয়জন, এক ধরনের বিষ। এই কাঠ বিষটা অর্থাৎ এই অ্যাকোনাইট গাছটা উৎপন্ন হয় পাহাড়ে, অর্থাৎ পাহাড়ের বেশিরভাগই মাথায়। এইটা আমরা যখন প্রুভ করা হয়েছে আমাদের হোমিওপ্যাথিতে, তখন দেখা গিয়েছে যে এটা প্রুভারদের মধ্যে বেশ কিছু লক্ষণ উৎপন্ন হয়েছে। কি কি লক্ষণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেই লক্ষণ থাকতে পারে। আমরা লক্ষ্য করেছি একটা ভয়, একটা উদ্বিগ্ন ভাব, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা অ্যাকোনাইট আলোচনা করতে গিয়ে বিস্তারিতভাবে বলবো না। আমি মুখবন্ধে যে কথাগুলি বলবো সেই মুখবন্ধের কথাগুলি প্রত্যেক রোগের সাথে অ্যাডজাস্টমেন্ট করলে আমরা রক্তস্রাব সারতে পারবো, আমরা লেবার পেন সারতে পারবো, আমরা প্রস্রাবের যন্ত্রণা সারতে পারবো, আমরা মাথার যন্ত্রণা সারতে পারবো, আমরা জ্বর সারতে পারবো, আমরা অ্যাবডোমিনাল পেন সারতে পারবো, বা যে কোনো রোগের সাথে যদি আমরা এই মুখবন্ধ অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সিমটমসটা যদি অ্যাড করতে পারি তাহলে আমরা লক্ষ্য করব সেই রোগগুলি সেরে যাচ্ছে। তাহলে অ্যাকোনাইট হচ্ছে শর্ট অ্যাক্টিভ মেডিসিন, দীর্ঘক্রিয় নয়, কিন্তু এটা সাধারণত কোনো পুরাতন রোগে ব্যবহার্য মেডিসিন নয়। তবে পুরাতন রোগের যদি কোনো তরুণ উচ্ছ্বাস হয় তাহলে সেখানে আমরা অ্যাকোনাইট দিয়ে সেই উচ্ছ্বাসিত অবস্থাগুলি কিছুটা প্রশমিত করতে পারব, কিন্তু আরোগ্য করতে পারবো না। আরোগ্য করতে গেলে আমাদের তরুণ অবস্থায় আরোগ্য হয়ে যাবে। অ্যাকোনাইটের রোগগুলি আরোগ্য হয়ে যাওয়ার পরে তার আর অবশিষ্টাংশ কিছুই থাকে না, অর্থাৎ রোগারোগ্য হওয়ার পরে রুগী 4 ঘন্টা আগে যেমন ছিল তেমনই সে সুস্থতা অনুভব করে। অ্যাকোনাইট কোন শরীরে, কেমন ধরনের শরীরে অ্যাকোনাইটের রোগ লক্ষণগুলি প্রকাশ পায় এটা আমাদের জেনে রাখা প্রয়োজন। রক্ত প্রদান এবং স্নায়ু প্রদান ধাতু, যাদের হৃৎপিণ্ড প্রচণ্ড কর্মঠ, এক কথায় যাদের দেহযন্ত্রে সাধারণত কোনো পুরাতন রোগ ভোগ করে না, এই জাতীয় রোগীদেরতে আমরা অ্যাকোনাইটের রোগ লক্ষণগুলি প্রকাশ পেতে দেখি। তাহলে অ্যাকোনাইটের রোগগুলি প্রকাশ কি করে পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভয় পেয়ে কোনো রোগ লক্ষণের আবির্ভাব, 1। 2 হচ্ছে শুষ্ক শীতল বাতাস, অর্থাৎ শীতকালের ঠান্ডা বাতাস দ্বারা আক্রান্ত হয়ে রোগ। 3। প্রচণ্ড গরমের মধ্যে গরম দ্বারা আক্রান্ত হয়ে কিছু রোগ। আমরা শীতের দ্বারা আক্রান্ত হয়ে বা ঠান্ডায় আক্রান্ত হয়ে যে রোগগুলি আক্রমণ করে আমরা লক্ষ্য করতে পারি মস্তিষ্ক, শ্বাসযন্ত্র এবং অন্যান্য স্নায়ু যন্ত্রগুলি আমাদের আক্রান্ত হতে। আর গরম দ্বারা যদি আক্রান্ত হয়ে রোগগুলি প্রকাশ পায় তাহলে আমরা সেখানে লক্ষ্য করি আমাদের হজম যন্ত্র, স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলি আক্রান্ত হয়। বা ঠান্ডা লাগার কারণে
আমাদের মূত্রযন্ত্রও কিন্তু আক্রমণ হতে পারে। আমরা যখন মূত্রযন্ত্রের কথাই বললাম, তখন আমি বলছি শিশুরা যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ মাতৃ গর্ভ থেকে যখন তারা ভূমিষ্ঠ লাভ করে, তখন কিন্তু ওই শিশুটা একটা ভীতগ্রস্ত হয়। আমি ছিলাম কোথায়, কোথায় এলাম না, এটা সে বলতে পারে না, আমরা এটা অনুভব করি। এবং দেখা যায় বাচ্চা জন্মাবার পরে সেই বাচ্চা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, একদিন চলে গেল, প্রস্রাব হয়নি, অর্থাৎ কিডনি কাজ করছে না। এমতো ক্ষেত্রে আমরা এদের অ্যাকোনাইট, কস্টিকাম এই ধরনের মেডিসিনগুলি খুব সুন্দর কাজ করে। তবে অ্যাকোনাইটের মতন যদি আমরা লক্ষ্য করি যে ওই রকমভাবে ঠান্ডা লাগা এবং তার মধ্যে কান্না করা, একটা আতঙ্কগ্রস্ত, একটা ছটপটানি ভাব আছে, তাহলে আমরা সেখানে অ্যাকোনাইটের কথা একবার মনে করতে পারি। তাহলে আমাদের বিষয়বস্তু কি যে গিয়ে দাঁড়াচ্ছে, আমরা যদি পাহাড়ের পর উঠি তাহলে কি হয়, উচ্চ স্থানে উঠলে আমাদের একটা ভয় হয়, এই মনে হয় পড়ে যাব, একটা আতঙ্ক তৈরি হয়, এই মনে হয় পড়ে যাব, এই মনে হয় মরে যাব। অ্যাকোনাইটের সর্বরোগের সাথে একটা ভয়, একটা উৎকণ্ঠা ভাব থাকবেই। তার মুখের দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারবো সে ভয় এবং উৎকণ্ঠায় জর্জরিত। অ্যাকোনাইটের রোগগুলি কিন্তু জেদ থাকে না, অর্থাৎ আমি আগেই বলেছি অ্যাকোনাইটের রোগ আসে আর যায়, আসে আর যায় এমন নয়। অ্যাকোনাইটকে ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। প্রবল বেগে ঝড় হয়ে গেল, ঝড় ছেড়ে গেল এবং আকাশ পরিষ্কার। আর অন্যান্য মেডিসিনের মধ্যে আমরা যেমন ব্লেন্ডাতে দেখি ভূমিকম্পের মতন, এই খানিকটা রোগ লক্ষণ এসে গেল, খানিকটা বিরতি দিল, আবার রোগ লক্ষণের বহিঃপ্রকাশ হলো, এমন ধরনের অবস্থা আমরা অন্যান্য মেডিসিন বা ব্লেন্ডাতেও লক্ষ্য করি। তাহলে আমরা চক্ষু লালবর্ণ, মাথার যন্ত্রণা, নাক দিয়ে জল পড়া, গলায় ব্যথা, জ্বর, শ্বাসে কষ্ট, তার টনসিলে ব্যথা, পেটের যন্ত্রণা, বা তার পিঠের মধ্যে একটা পিঁপড়ে হাঁটার ন্যায় অনুভূতি, হৃৎপিণ্ডের মধ্যে টপ টপ করে জলের ফোঁটা পড়ছে এমন ধরনের অনুভূতি, বা আমরা ডায়রিয়া ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তাই আমরা রোগ ফল দেখে ওষুধ দেব না। গলার প্রদাহ বা টনসিলাইটিস হয়েছে বলেই কিন্তু এখন এক দেব না। আমরা রোগ লক্ষণ দেখে ওষুধ দেব। রোগ, রোগ লক্ষণ আর রোগ ফল, রোগ ফল দেখে কিন্তু আমাদের ওষুধ দেওয়ার নিয়ম হোমিওপ্যাথিতে নেই। তার মধ্যে আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্ট লক্ষণ কোনগুলি, তার মানে তার অনুভূতির মধ্যে আমরা কি পাচ্ছি, তার মধ্যে একটা সে অনুভব করছে আমি মনে হয় মরে যাব, এমনকি সে মরার দিনক্ষণ পর্যন্ত বলে দেয় 6 ঘন্টা বাদে কিন্তু আমি মরে যাব। তার মধ্যে একটা অস্থিরতা ভাব, তার মধ্যে প্রবল পিপাসা, একটা ছটফটানি, এটা আমরা লক্ষ্য করতে পারি। এক কথায় ভয় এবং উদ্বিগ্ন ভাবটা কিন্তু থাকবেই থাকবে। এখানে কখনো সে গরম দ্বারা কষ্ট পায় এবং কখনো সে ঠান্ডা দ্বারা কষ্ট পায়। ঠান্ডা এবং গরম দ্বারা যখন আক্রান্ত হয় তখন আমি বলছি শীতকালীন শুষ্ক শীতল বাতাস, আর গরমকালীন গরম দ্বারা আক্রান্ত হয়, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আক্রমণ করে। তাই আমাদের বোঝা গেল আমরা কিন্তু ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় যদি থাকি, তাই এখন স্টমাকে আলসার হলো, অশ্বের যন্ত্রণা হলো, কোমরের ব্যথা হলো, মাথায় টিউমার হলো, গলার মধ্যে টনসিল বড় হয়ে গেল, এইটা কিন্তু আমাদের উপলব্ধির বিষয় নয়। অর্থাৎ ইহার দ্বারা কিন্তু আমরা ওষুধ নির্বাচন করতে পারি না। আমাদের ওষুধ নির্বাচন করতে হবে লক্ষণ দ্বারা। লক্ষণ কাকে বলা হয়?
আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্টগুলি আছে লক্ষণ। তাহলে অ্যাগোনাইটের যদি আমরা এই মুখবন্ধের কথাগুলি মনে রাখি, ভয়, উৎকণ্ঠা, প্রচুর পিপাসা, অস্থিরতা, ছটফটানি, যে রোগের সাথে, যে তরুণ রোগের সাথে আমরা লক্ষ্য করব, যে তরুণ অবস্থার সাথে আমরা লক্ষ্য করব, সেখানে কিন্তু আমরা একবার অ্যাগোনাইট দেওয়ার কথা চিন্তা করব। সেটা যে রোগী হয় সেই রোগী হোক, আমরা ট্রিট দ্য পেশেন্টে থাকবো, আমরা ট্রিট দ্য ডিজিজে যাব না। তাহলে অ্যাগোনাইট সম্পর্কে যেটা বোঝা গেল, আশা করি সবাই কম বেশি ভালোই বুঝতে পেরেছো। ঠিক আছে, থাক আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরবর্তীতে হবে।